মধ্যপ্রাচ্যে আসলে চলমান যে যুদ্ধ চলছে তার কারণে তেল সংকটের যে অবস্থা দেখা গেছে সেটি রাজধানী ঢাকায় আমরা দেখতে পেয়েছি। রাজধানী ঢাকার বাইরেও কিন্তু পেট্রোল ডিজেল সংকটে অনেকগুলো পাম্প বন্ধ রয়েছে, যেগুলো খোলা রয়েছে সেখানেও রয়েছে দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। কুমিল্লা থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাল মারুফ এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন। মারুফ, আপনাকে একটি পেট্রোল পাম্পের সামনে দেখা যাচ্ছে, এই পেট্রোল পাম্পটি কি সচল রয়েছে কিনা, আর কুমিল্লা জুড়ে যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে ঠিক এর মধ্যে কতটি বন্ধ রয়েছে এই সরবরাহ সংকটের কারণে? জনগণ কী ধরনের ভোগান্তি পোহাচ্ছেন? সাফাত, কুমিল্লায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকেই সারা দেশের মতো কুমিল্লাতেও কিন্তু যে তেলের যে অপ্রতুলতা অর্থাৎ সংকট দেখা দিয়েছে সেটি কিন্তু বিকট আকার ধারণ করেছে। আমরা গত কয়েকদিন ধরেই স্টার নিউজের পর্দায় দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে তেলের সংকট, পাম্পগুলি থেকে আমরা যুক্ত হচ্ছিলাম এবং দেখাচ্ছিলাম যে বিভিন্ন পাম্পে অকটেন পেট্রোল পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে ডিজেলের একটি অপ্রতুলতার কথা আমরা বলছিলাম গত কয়েকদিন ধরে। আজকে আমরা যেখানে রয়েছি সেটি কুমিল্লার নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পেট্রোল পাম্প এবং আমার ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে ক্যামেরায় যে মোটরসাইকেল চালকরা আসছেন এবং মোটরসাইকেল চালকরা কিন্তু অকটেন চেয়ে তারপর তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। ঠিক একই চিত্র কিন্তু কুমিল্লা নগরীর যে চারটি পেট্রোল পাম্প রয়েছে সেগুলির এবং জেলার শহরের বাইরে যেগুলি রয়েছে অর্থাৎ উপজেলা সদরে রয়েছে, বিভিন্ন মহাসড়কের পাশে রয়েছে, প্রত্যেকটির একই অবস্থা। কোথাও কোথাও 2 লিটার পর্যন্ত তেল দিচ্ছে, অকটেন পেট্রোল দিচ্ছে, আবার কোথাও একেবারেই দিচ্ছে না। তারা বলছেন যে সংকট। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি ফিরোজা বেগম পেট্রোল পাম্প এবং এটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড পরিচালিত। এই পেট্রোল পাম্পে আমরা কিছুক্ষণ আগে এসেছি এবং পেট্রোল পাম্পের যে ম্যানেজার তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তার কাছে ডিজেলের প্রতুলতা রয়েছে, অর্থাৎ ডিজেল তিনি দিতে পারছেন কিন্তু অকটেন দিতে পারছে না। এর একটি বড় কারণ তিনি বলছিলেন আজ সকাল পর্যন্ত তিনি অকটেন দিয়েছেন কিন্তু কিছুক্ষণ আগেই অকটেন শেষ হয়ে যাওয়ায় তিনি দিতে পারছেন না। আমরা এই লাইভে যুক্ত হওয়ার আগে আমরা কথা বলেছি কুমিল্লার যে পদ্মা অয়েলের যে ইনচার্জ কুমিল্লা ডিপোর, তার সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা অঞ্চলে যে ডিজেলের যে প্রতুলতা সেটি পর্যাপ্ত রয়েছে এবং সেটি যুদ্ধ যতদিন চলমান থাকবে ততদিন তো নিশ্চয়তা বলা যায় না, তবে মাস 2-এর মতো চলবে কুমিল্লার যে ডিজেল মজুদ রয়েছে সেগুলি। সে কারণে যে বিপণন কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আলোচনা করে সুষ্ঠুভাবে যেন বিপণন হয়, অর্থাৎ কেউ যেন এই তেল নিয়ে যেন সিন্ডিকেট না করতে পারে, কোনো কারসাজি না করতে পারে, দাম যেন হেরফের না করতে পারে, সেজন্য কিন্তু তারা তাদের যে বিপণন কর্মকর্তা তাদের মাধ্যমে সেটি সুষ্ঠুভাবে বিপণনের চেষ্টা করছেন। তার সঙ্গে আমরা কথা বলেছি এই যে অকটেন পেট্রোল যিনি চাঁদপুর থেকে যিনি বিপণন করে থাকেন তার সঙ্গে তিনিও একই কথা বলেছেন যে অকটেনের প্রতুলতা রয়েছে, তবে এখন পর্যন্ত কেউ যেন এই অকটেন পেট্রোল কেউ যেন মজুদ না করতে পারে, অর্থাৎ এই দাম নিয়ে সিন্ডিকেট করে যেন ভোক্তাদের যেন ভোগান্তি পোহাতে না হয়, সে কারণেই তারা কিন্তু একটি পর্যাপ্ত একটা পরিমাণে তারা কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে দিচ্ছে, যে কারণে কোথাও কোথাও শেষ হয়ে গেছে, কোথাও কোথাও ফিলিং স্টেশন মালিকরা ইচ্ছে করেই সংকট তৈরি করছেন বলে ভোক্তাদের অনেকে আমাদেরকে জানিয়েছেন। সাফাত, এই ছিল আমার কাছে কুমিল্লার পেট্রোল পাম্পগুলির সর্বশেষ অবস্থা। সাফাত। মারুফ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সহকর্মী সৈয়দ মেহেদি হাসানকেও দেখা যাচ্ছে, তিনি বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। বরিশালের পরিস্থিতি এবার একটু জেনে নেই। মেহেদি, কুমিল্লাতে আসলে যে বিষয়গুলো আমরা শুনছিলাম যে অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে বা যে পরিমাণে মজুত রয়েছে সেখানেও মেপে মেপে আসলে তেল দেয়া হচ্ছে, আবার অনেকের বিরুদ্ধে সিন্ডিকেট করারও অভিযোগ রয়েছে। তো বরিশালে আসলে অন্য কুমিল্লার যে পরিস্থিতি তার সাথে কোনো জায়গায় ভিন্নতা রয়েছে বা সামঞ্জস্য কোন কোন ব্যাপারে রয়েছে? সাফাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল রূপাতলী অর্থাৎ শহরের মধ্যেই একটি পেট্রোল পাম্প, রোস্ট পেট্রোল পাম্পে। এখানে আমার পেছনে দেখছেন যে খুবই স্লোথ গতিতে গাড়িগুলো তাদের জ্বালানি পূর্ণ করছে। যদি আপনাদেরকে একটু দেখিয়ে থাকি যে এখানে এসে যেমনটি জানতে পেরেছি যে এখানে অন্যান্য পেট্রোল পাম্পের মতো করে একই চিত্র এখানেও আসলে নির্ধারিত পরিমাপের জ্বালানি সরবরাহ করা হচ্ছে যানবাহনগুলোকে। এছাড়া বরিশালে বিগত 2 দিন আগে কয়েকটি পেট্রোল পাম্প তারা সাইনবোর্ড টানিয়েছিল যে তাদের সেখানে জ্বালানি শেষ হয়ে গেছে, যদিও প্রশাসনিক জায়গা থেকে যখন হস্তক্ষেপ করা হয় তখন তারা সেখান থেকে সরবরাহ করা শুরু করে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে অস্থিরতার খবরে বরিশালেও কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু সেটি এখন আর দেখা যাচ্ছে না। এখন যদিও গাড়ি চালকরা তাদের যে অসীম চাহিদা সেই অনুসারে এখানে
এখানে জ্বালানি পাচ্ছে না। তবে প্রশাসনের এবং সরকারের পক্ষ থেকে যে নির্ধারিত পরিমাণ, সেই পরিমাণের কিন্তু সকাল থেকেই আমরা এসে দেখেছি এবং অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সে স্থানেও আমরা দেখেছি সাধারণত মোটরসাইকেলকে 2 লিটার করে এবং গাড়িগুলোকে 20 লিটার করে এবং অভ্যন্তরীণ রুটের যে গাড়িগুলো সেগুলোকে 10 লিটার করে দেয়া হচ্ছে এবং এমার্জেন্সি যে গাড়িগুলো সেগুলোকে কিন্তু চাহিদা অনুসারে তেল দেয়া হচ্ছে। ফলে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটি কাটতে শুরু করেছে। যদিও এখানকার যারা গাড়ির চালক এবং এই যে পেট্রোল পাম্প মালিকরা তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি জ্বালানি বাংলাদেশে না আনা হয় তাহলে পর্যায়ক্রমে তাদের যে মজুত রয়েছে সেটি কিন্তু ফুরিয়ে যাবে, তখন কিন্তু একটা শঙ্কা তৈরি হতে পারে। এবং এর পাশাপাশি যারা ব্যবহারকারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সামনে ঈদ আসছে, এই সময়টায় যদি আগে জ্বালানি সরবরাহ করা না হয়ে থাকে তাহলে কিন্তু এই ইস্যুটাকে কাজে খাটিয়ে ভাড়া বৃদ্ধি হতে পারে বলেও অনেকেই শঙ্কা প্রকাশ করেছে আমাদের সাথে। ফলে এখানে ওই অর্থে অর্থাৎ অস্থিরতার যে কথা শোনা যায় বিভিন্ন স্থানে সেই অর্থে কিন্তু আমরা দেখিনি, তবে শঙ্কা রয়েছে। এই জায়গা থেকে আসলে মূলত চাইছেন যে ব্যবহারকারীরা এবং ফিলিং স্টেশনের মালিকরা যেন এই সংখ্যাটি ঈদের আগেই শেষ করা হয় এবং যে কোনো উপায়ে তাদের চাহিদা অনুসারে জ্বালানিগুলোকে সরবরাহ করা হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ।